দাদা অমিতদার ডিরেকশনে আজকে মিউজিক লঞ্চ, কি বলবে? খুব খুশি হয়েছি, কারণ অমিতদার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমার ক্যারিয়ারের গোড়া থেকে উনি আমায় দেখেছেন, এবং একটি মিউজিক ভিডিও বিকাশ এন্টারটেনমেন্ট প্রযোজিত আর আমাদের প্রিয় অমিতদার পরিচালনায় রাজদীপ ও অনিষ্কা তারা শুনেছি ভালো কাজ করছে, এবং খুব আশাবাদী যে ওদের প্রজেক্টটি সত্যিই মানুষের কাছে, মানুষের মন পেয়ে যাবে, মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করবে। এবং খুশি হচ্ছি যে নতুন লোকেরাও আসছে, কাজ করছে, বাংলায় কাজ বাড়ছে, সো ভেরি হ্যাপি। আচ্ছা, এরকম একটা নতুন লুক, তার মানে নতুন নিশ্চয়ই কিছু আসছে, যেটা অনেক খবর আমরা পাচ্ছি। তো যদি কিছু একটু বলো এই লুকটা নিয়ে বা নতুন কাজ নিয়ে। গরমের মধ্যে এত চুল নিয়ে খুব অসুবিধা হচ্ছে, বলা যাচ্ছে। আচ্ছা, গরমে এই লুকটা মোটামুটি একটা ভীষণ ডিফিকাল্ট জিনিস, এবং এই বছর আমাদের হিট ওয়েভটা একটু বেশি মানে আমাদের এফেক্ট করছে। আর লুক নিয়ে কিছু বলতে পারবো সৌরভমণি সিনেমাতে যে তোমাকে দেখা যাচ্ছে সে তো জেনেই গেছি সব। তাই? হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে স্নেহাশিস গাঙ্গুলি সৌরভমণি দাদার রোল। তাই? ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ছড়িয়ে কত। তাই কি? জিজ্ঞেস করে দিচ্ছি। আচ্ছা, এছাড়া ছোট পর্দায় আবার কবে ফেরা হচ্ছে? এখন এই মুহূর্তে ছোট পর্দায় এই বছর ফেরার কোনো প্ল্যান নেই। নানান রকম প্রজেক্টে পার্ট নিয়েছি, তো তাদের প্রতি একটা ডেফিনেটলি দায়িত্ব থাকবে, কমপ্লিট দ্য প্রজেক্টস। এবং দুই শহরেই মোটামুটি কাজ করছি, তো আসা যাওয়া অনেকটা, এবং তার মধ্যে মেগা সিরিয়ালের শ্যুট তোমরা জানো, ছোটো পর্দায় প্রচণ্ড একটা ইনভেস্টমেন্ট থাকে টাইমের। তো যতদিন না সেই টাইমের ইনভেস্টমেন্ট আমি দিতে পারবো, আমার মনে হয় আমার ফেরাটা ভুল হবে, কারণ এটা অন্যায়, মানে একটা প্রোডাকশনের ব্যাপার। তো যেদিন আমার মনে হবে যে সময়টা আমি পার করতে পারবো, এবং আমি মন থেকে ফিরতে চাই, কারণ এখনও মনে হয় অসংখ্য কাজ করা বাকি। তবে এই মুহূর্তে এই বছরে আমি সেটা দেখতে পাচ্ছি না। রাহুলদা কি অনেক বেছে বেছে কাজ করো, মানে ভীষণ চুজি? হ্যাঁ, আমার খুব বয়স হয়ে গেছে এখন, একটা এনার্জি লাগে সব কিছুর মধ্যে। মোর দ্যান দ্যাট, প্রতি অভিনেতার একটা ইচ্ছে থাকে যে নানান রকম কাজ করবে, নানান মানুষের পরিচালনায় কাজ করবে, নানান প্রজেক্ট করবে, নানান চরিত্র করবে। তো আমি চেষ্টা করি যে আমার দুটো চরিত্র পরপর একরকম না, তো সেই অভিযানেই আর কি এগিয়ে পড়েছি, এবং সে কারণে হয়তো অনেক কিছু না করতে হয়, কারণ হয়তো খুব ভালো চরিত্র, রাইট ক্যারেক্টার, রং টাইম, তো সেই কারণে মনে হয় একটু চুজি হয়েছি। বাট সেই অর্থে চুজি নয়, বাট যেটা আমার মনে হয় এই মুহূর্তে ঠিক, আমি সেটাই করি। নতুন সরকার এসেছে, ইন্ডাস্ট্রির জন্য কি কি জিনিস ভালো হয় সেই কি এক্সপেক্ট করো বা করবে? মানুষ তো আশাবাদী, আশায় মরে চাষা, তো আশাবাদী তো ডেফিনেটলি। যে কোনো নতুন সরকার হোক, সরকার যারা নতুন এসছেন তাদের কাছে অনেক প্রত্যাশা আমাদের, এবং বাংলা ইন্ডাস্ট্রি যাতে আবার নিজের সুবর্ণযুগে ফিরে যায়, সেই ব্যবস্থা যাতে ওরা করতে পারে, সেই দিকে একটা বিশাল আশা আছে। কিন্তু আমি এটা মনে করি যে শুধু প্রশাসনের কাছ থেকে সবটা এক্সপেক্ট করাটা ভুল। আমার মনে হয় আমরা এই প্রজন্মের আর্টিস্টরা, পরবর্তী প্রজন্মের আর্টিস্টরা, আমরা সবাই মিলে আমাদের নিজেদের এফর্টটা, নিজেদের কোয়ালিটিটাকে অনেক বাড়াতে হবে, এবং এটা সব কিছুর মধ্যে একটা ফ্রেশ স্টার্ট, একটা ক্লিন স্লেট, তার মধ্যে আমাদের নিজেকে প্রমাণ করার ডেফিনেট একটা জায়গা তৈরি হয়েছে, এবং ওদের এফর্টে এবং আমাদের এফর্টে আশা করি আমরা সুবর্ণযুগে ফিরে যাব। থ্যাংক ইউ।